এর উদ্দেশ্যে বলছি না, কিন্তু কিছু বোকা আমার ভাই বোন বন্ধু বান্ধব আছে যাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা। স্টার সেন্ডারদের উদ্দেশ্যে আমি করিনি। যদি তারা মনে করে তাদের উদ্দেশ্যে করেছি, তো আমার কিছু ফারাক পড়বে না এতে। বেসিক্যালি আমি স্পষ্ট বক্তা, স্পষ্ট কথা বলতে ভালোবাসি। আমি কয়েকদিন থেকে দেখছি লাইভগুলোতে হাজার হাজার ফুলের ভালোবাসা নিয়ে লোকজনকে আটকে রাখার যে প্রয়াসটা হচ্ছে, সেটা অবাক করার মতো। 17,000 ফুলের ভালোবাসা নিয়ে চলে এলাম লাইভে। 5,000 ফুলের ভালোবাসা আজকে দেব। যত বেশি কমেন্ট করবে, যত বেশি গ্রুপে শেয়ার করবে, যত লোকজন আনবে। এ কী ধরনের টেকনিক? এগুলো কারা করে? যাদের করার কোনো ক্ষমতাই নেই কাজ করার। আমার লাইভে যদি দুটো লোকও ভালোবেসে থাকে না, আমি ধন্য হয়ে যাব। এত বড় পরিবার নিয়ে আমার কোনো লজ্জাবোধ হবে না। হয়তো বিরক্ত লাগবে বেশিক্ষণ লাইভ করতে, হয়তো করব না, 10 মিনিট করব লাইভ, আধ ঘন্টা করব, কিন্তু তা বলে ফুলের ভালোবাসার লোভ আমিও দিতে পারি? আমার ক্ষমতা তো সবারই আছে, কিন্তু আমি দেব না, আমি দিইও না। আমি খুব ছোট্ট একটা স্টার সেন্ডার। আর ভবিষ্যতে যদি ভগবান কোনো দিন দেয় তাহলে আমি চেষ্টা করব, বাট ভালোবেসে লোককে দেব মন থেকে। কাউকে টোপ দিয়ে, ভালোবাসার টোপ দিয়ে আটকে রেখে একদমই না। তাহলে মানুষ ভালোবাসলো কোথায়? মানুষ তো ভালোবাসলো তোমার সেই ফুলটাকে, তোমার স্টারটাকে। তো তোমাকে তাহলে ভালোবাসছেটা কে? যতদিন তুমি দিতে পারবে ততদিন কিন্তু এই লোকগুলো থাকবে। যখন তুমি দিতে পারবে না, না, এই লোকগুলো তোমার পাশে এক ফোঁটাও থাকবে না। আর এই যে স্টার চ্যালেঞ্জ পূরণ নিয়ে এত সবাই মাথা খারাপ করছো, আমাকেও বেসিক্যালি চাইতে থাকে মানুষজন। এরা তোমরা জানো না হয়তো, এটা কোনো ব্যাপার না, এটা পূরণ হলেও হবে না হলেও হবে, কিন্তু ফেসবুক থেকে যে তোমাদের বাকি টাস্কগুলো দেয় সেগুলো পূরণ করতে হবে। এটা নিয়ে এত মাথা খারাপ করো না। আর এই তোমরা যে মাথা খারাপ করো না, এই জন্য তোমাদের স্টার সেন্টারের মানুষজন ইউজ করে তোমাদের। কিছু মানুষজন, সবাই না, আমি কাউকে খারাপ প্রমাণ করার চেষ্টা করব না এখানে, কাউকে অপমান করার জন্য না, কিন্তু এই গলতিটা তোমাদের। কেননা তোমরা সেই লোভেতে তোমরা ছুটতে থাকো, হাজার হাজার কমেন্ট করো। কে 500 করছো, কেউ 200 করছো, কেউ 100 করছো, বিনিময় কী পাচ্ছ? 10টা, 20টা, 30টা ফুলের ভালোবাসা, 50টা ধরে নিলাম। আর স্টার চ্যালেঞ্জ কটায় থাকে? 100টা। তোমাদের সব চ্যালেঞ্জ পূরণ হয়ে যাবে? তোমরা বোকার মতো ওখানে গিয়ে টাইম পাস করো। হ্যাঁ, যদি থাকো কমেন্ট করে কিছু বন্ধু আনতে লাইভগুলোতে প্রচুর অ্যাক্টিভ মেম্বার পাওয়া যায়, সেইগুলো করলে তোমাদের কাজ দিত। তোমরা নিজেদের লাইভ ছেড়ে, নিজেদের পোস্ট ছেড়ে, ঠিক আছে, নিজেদের ভিডিও ছেড়ে তোমরা ঘন্টার পর ঘন্টা সেখানে যে বরবাদ করছো টাইমটা, সেই জায়গায় যদি ভিডিওটা সুন্দরভাবে তোমরা ক্রিয়েট করতে না, উপকারটা তোমাদের হতো, ইনকামটা ভালো হতো, প্রোফাইল গ্রোথ করতো। তো সেই কাজ না করে তোমরা পড়েই থাকো এদের পেছনে, আর এরা টোপ দিয়ে 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 নিজের আখেরটা গোছায়। জানি না ফেসবুক এগুলো কবে দেখবে, দেখবে তো বটেই একটা টাইম পরে, এবং দেখছেও। আশা রাখবো ফেসবুক এগুলো দেখুক, কেননা এইভাবে মানুষকে বোকা বানিয়ে বানিয়ে কতদিন ওপরে ওঠা যায়? এইভাবে চলে না। যাদের ক্ষমতা থাকবে তারা কখনোই এসব লোভগুলো দেখিয়ে মানুষকে ধরে রাখার চেষ্টা করবে না। কারা এই কাজটা করে? যারা অক্ষম, যারা পারে না কোনো কিছু করতে, যাদের করার কোনো ক্ষমতাই নেই। এরপর হয়তো আমি সকলের চোখে বিষ নজরে পড়ে যাব আমি, তাতেও আমি পিছু হটবো না, সত্যি কথা বলা থেকে। কেননা চোখের সামনে যেগুলো দেখছি সেগুলোই আমি বললাম। কিছু বোকা মানুষগুলোর এর প্রলোভনে পাদে পা দিচ্ছ তোমরা। খারাপভাবে নিও না, কষ্ট দেওয়ার জন্য কাউকে বলিনি, বলতে আজকে বাধ্য হলাম। অনেকদিন থেকে এটা করব বলে ভাবছিলাম আমি, এতে আমার কোনো স্বার্থ নেই। আর যদি ভেবে থাকো আমার কিছু স্বার্থ আছে বা আমার জ্বলছি, একদম ভুল। খুব খারাপ লাগে তোমাদের অবস্থা দেখে, সেজন্যই করলাম। যেটা ভালো বুঝবে তোমরা করতে থাকো। এত বোঝানোর পরেও যদি কোনো মানুষ না বোঝে, তাহলে রিয়েলি আই অ্যাম সরি, কোথাও আমার হয়তো বোঝানোর ভুল রয়ে গেছে। তো টাটা, বাই বাই।